সহজভাবে গোশ ভুনা কীভাবে করবেন দেখুন তাহলে। আমার গোশ ভুনা খেতে ইচ্ছা করছে, তাই চলে গেলাম পাশে মার্কেটে। ওখান থেকে গোশ পছন্দ করে নিয়ে চলে আসলাম। তারপর এটাকে কেটে নিয়ে ছোট করে টুকরো করে এর মধ্যে দিলাম আদা রসুন পেস্ট, হলুদ মরিচ ধনে জিরে গুঁড়ো, লবণ, ভালো করে মাখিয়ে নিলাম। কিছুক্ষণ রেখে দিয়ে তারপর আমি শুরু করলাম পেঁয়াজ কাটা, পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মরিচ কাটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা আর রসুন কয়েক কোয়া। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। একটু ব্রাউন হলে তারপরে আমি সাথে দিয়ে দিলাম গোশগুলোকে। ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম যাতে পেঁয়াজের সাথে গোশটা ভালোভাবে মেখে যায়। দেখতে পাচ্ছেন আমি এদিক ওদিক করে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে সব মশলা মাখিয়ে তারপর দিয়ে দিলাম 10 মিনিটের জন্য ঢাকনা। 10 মিনিট পরে দেখলাম বেশ অনেকগুলো পানি বের হয়ে গেছে। তারপরে আবার দিলাম নাড়া। ভালোভাবে নাড়লাম যতক্ষণ পর্যন্ত এর উপর থেকে গোশের উপরে তেলটা উঠে না আসে, ততক্ষণ পর্যন্ত ওয়েট করলাম। কিছুক্ষণ পর পর নেড়ে দিতে থাকলাম। হয়ে গেল গোশটা কষানো। তারপর তেলটাও উপরে উঠে আসলো দেখতে পেলাম। তারপর এর সাথে অ্যাড করলাম গরম পানি, যাতে তাড়াহুড়ো করে ফেলতে পারি, এই জন্য দিলাম গরম পানি। 10 মিনিটের মধ্যেই ঢাকনা দিয়ে হয়ে গেল আমার চিকেনটা। জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে আমি উঠিয়ে নিলাম। খেতে বেশ মজা হয়েছিল। অনেক সহজভাবে কম মশলায় আপনারা এভাবে করে নিতে পারবেন। পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথে খেয়ে নিতে পারবেন। আর দেরি না করে ফেলুন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।